হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে দ্য হিন্দু নিউজ পেপারের ফ্রন্ট পেজ থেকে এই আর্টিকেলটি নেওয়া হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের আর্টিকেলটি পড়া যাক। এসসি ওভাররুলস 1967 ভার্ডিক্ট এগেনস্ট এএমইউস মাইনরিটি ট্যাগ। তো এসসি সুপ্রিম কোর্ট ওভাররুল করে দেয়। ওভাররুল মানে রিপিল করে, অ্যাব্রোগেট করে, নালিফাই করে বা অ্যানাল করে দেয়। অর্থাৎ কোনো কিছু খারিজ করা বা বাতিল করাকে বলা হয় ওভাররুল, অ্যাব্রোগেট, অ্যানাল। ওকে, তো এই আর্টিকেলে অ্যানাল এবং ওভাররুল এই দুটো শব্দ কিন্তু ইউজ হয়েছে। ওকে, তো অ্যানাল এবং ওভাররুল এই শব্দ দুটোর অর্থ হচ্ছে খারিজ করে দেওয়া বা বাতিল করে দেওয়া। তো সুপ্রিম কোর্ট বাতিল করে দেয় 1967 ভার্ডিক্ট। তো 1967 সালে একটা ভার্ডিক্ট আসে, রায় আসে। ভার্ডিক্ট মিন্স জাজমেন্ট বা রায়। তো সেই রায়কে সুপ্রিম কোর্ট নালিফাই করে দেয়, ওভাররুল করে দেয়, খারিজ করে দেয়, বাতিল করে দেয়। সেই ভার্ডিক্টটা কিসের বিরুদ্ধে ছিল? এগেনস্ট এএমইউস মাইনরিটি ট্যাগ। এএমইউ আলিগড় মুসলিম ইউনিভার্সিটি। তো আলিগড় মুসলিম ইউনিভার্সিটির যে মাইনরিটি ট্যাগ, সংখ্যালঘু যে ট্যাগ ছিল, তার বিরুদ্ধে 1967 সালে একটা রায় দেওয়া হয়। সেই রায়টাকে সুপ্রিম কোর্ট ওভাররুল করে দিয়েছে, খারিজ করে দিয়েছে। রিকগনিশন বাই ল। রিকগনিশন মানে হচ্ছে স্বীকৃতি, বাই ল আইনের দ্বারা স্বীকৃতি বা আইন কর্তৃক স্বীকৃতি। ওন্ট অ্যানাল, অ্যানাল মিন্স বললাম ওভাররুল করা, খারিজ করে দেওয়া। খারিজ করবে না। ওন্ট হচ্ছে উইল নটের কন্ট্রাকশন ফর্ম। তো ওন্ট অ্যানাল খারিজ করে দেবে না মাইনরিটি স্ট্যাটাস, সংখ্যালঘু মর্যাদাকে। তো আইনের দ্বারা স্বীকৃত বিষয়টি, আইনগত স্বীকৃত যেটা, ওন্ট অ্যানাল খারিজ করে দেবে না মাইনরিটি স্ট্যাটাসকে, যে সংখ্যালঘু মর্যাদা রয়েছে সেটা। সেজ 7 জাজ বেঞ্চ। তো 7 জন বিচারপতির যে বেঞ্চ, সেটা কিন্তু বলেছে এটা অফ এসসি, অর্থাৎ সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টের 7টা জাজের যে বেঞ্চ এ কথা কিন্তু বলেছে। তো ইন 4:3 মেজরিটি বা সংখ্যাগরিষ্ঠ ছিল কত জাজের? 4:3 জাজমেন্ট। তো এই জাজমেন্ট বা রায়, কোর্ট রিটার্ন কেস। তো কোর্ট কিন্তু ফিরিয়ে দিয়েছে, মানে পাঠিয়ে দিয়েছে বলতে পারি কেসটাকে, টু আ রেগুলার বেঞ্চ, একটা নিয়মিত বেঞ্চে, টু এক্সামাইন পরীক্ষা করতে, দ্য কোশ্চেন অফ এএমইউস মাইনরিটি স্ট্যাটাস। তো আলিগড় মুসলিম ইউনিভার্সিটির যে সংখ্যালঘু মর্যাদা, সেটার প্রশ্ন ব্যাপারে, সেটার যে প্রশ্ন উঠেছে সেটাকে পরীক্ষা করতে সুপ্রিম কোর্ট কি করেছে? এই কেসটাকে কিন্তু রেগুলার বেঞ্চে ট্রান্সফার করেছে বলতে পারি, পাঠিয়ে দিয়েছে বা ফিরিয়ে দিয়েছে। ঠিক আছে। An educational institution established by a minority। তো একটা শিক্ষা প্রতিষ্ঠান, এডুকেশনাল ইনস্টিটিউশন মানে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, established by minority community, যেটা প্রতিষ্ঠিত সংখ্যালঘু সম্প্রদায়ের দ্বারা। ওকে, উইল নট লুজ, হারাবে না, হারিয়ে ফেলবে না, ইটস আইডেন্টিটি, তার পরিচয়। আইডেন্টিটি মিন্স পরিচয়। ওয়ান্স, একবার বা যখন, ইট ইজ রিকগনাইজ, একবার যখন এটা স্বীকৃত, ইট ইজ রিকগনাইজ স্বীকৃত, থ্রু আ স্ট্যাটিউট। স্ট্যাটিউট মানে হচ্ছে রিটেন ল বা আইন বলতে পারি এখানে। তো একটা আইনের মধ্য দিয়ে যখন এটা স্বীকৃত, তখন কিন্তু এই এডুকেশনাল ইনস্টিটিউট কিন্তু হারাবে না তার পরিচয়। এডুকেশনাল ইনস্টিটিউট, তার এখান থেকে এই পর্যন্ত হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন, মানে অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন উইল নট লুজ, মানে একটা শিক্ষা প্রতিষ্ঠান হারাবে না। ঠিক আছে, এর এডুকেশনাল ইনস্টিটিউশনের ভার্ব হচ্ছে উইল নট লুজ। ওকে, এটা হচ্ছে এর ভার্ব। এবং তো ইস্টাবলিশ এখানে পাস্ট পার্টিসিপেল হিসেবে ইউজ করা হয়েছে। পাস্ট পার্টিসিপেল ফ্রেজ ইস্টাবলিশড, ইস্টাবলিশ থেকে এই পর্যন্ত হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফ্রেজ।
যেটা এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে এবং এই এডুকেশনাল ইনস্টিটিউট সম্পর্কে এক্সট্রা বা অ্যাডিশনাল ইনফরমেশন প্রোভাইড করছে। ওকে, স্ট্যাটিউট মানে হচ্ছে আ রিটেন ল দ্য সুপ্রিম কোর্ট ডিক্লেয়ার্ড, সুপ্রিম কোর্ট ডিক্লেয়ার করেছে, ঘোষণা করেছে অন ফ্রাইডে, শুক্রবারে, ইন আ 4:3 মেজরিটি জাজমেন্ট। তো এই মেজরিটি রয়েছে যে জাজমেন্টে, যে রায়ে, সেই রায়ে বাই আ 7 জাজ বেঞ্চ, তো 7 জনের বিচারপতির বেঞ্চের দ্বারা, হেডেড বাই চিফ জাস্টিস DY চন্দ্রচূড়। তো যেটার নেতৃত্ব দেওয়া হয়েছিল, হেডেড বাই, অর্থাৎ এই বেঞ্চটার নেতৃত্ব দেওয়া হয়েছিল চিফ জাস্টিস DY চন্দ্রচূড়ের দ্বারা। ওকে, হেডেড বাই মানে কোনো কিছুর দ্বারা, হেড করা মানে কি নেতৃত্ব দেওয়া, তো হেডেড বাই চিফ জাস্টিস DY চন্দ্রচূড়, চিফ জাস্টিস প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের দ্বারা নেতৃত্ব দেওয়া হয়েছিল। তো এখানে তো সুপ্রিম কোর্টের ভার্ব হচ্ছে এখানে ডিক্লেয়ার্ড, আর অন যে কোনো বারের নামের আগে অন প্রিপোজিশন ইউজ হয়ে থাকে। ওকে, এখানে এই বেঞ্চ সম্পর্কে, 7 জাজ বেঞ্চ সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হচ্ছে পাস্ট পার্টিসিপেল অ্যাড করে। ওকে, হেডেড এখানে পাস্ট পার্টিসিপেল, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফ্রেজ বলতে পারি, যেটা এই 7 জাজ বেঞ্চ সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন প্রোভাইড করছে। I hope friends you got it. Now read the next paragraph. The majority judgment authored by the Chief Justice was based on petitions seeking minority status for the Aligarh Muslim University. তো মেজরিটি জাজমেন্ট, যে সংখ্যাগরিষ্ঠতার যে রায়, জাজমেন্ট, ভার্ডিক্ট, অথর মানে রচিত হয়েছিল, মানে কার দ্বারা এই রায়টা আনা হয়েছিল, মেনলি বাই চিফ জাস্টিস মানে প্রধান বিচারপতির দ্বারা, প্রধান বিচারপতির দ্বারা রচিত যে এই সংখ্যাগরিষ্ঠ রায়, তো তার ভার্ব এসছে ওয়াজ বেসড, এটা বেস ছিল বা ভিত্তি ছিল, কিসের উপর বেস ছিল, অন পিটিশন, একটা পিটিশনের উপরে, পিটিশন মানে আবেদন, তো অন পিটিশন, পিটিশনের উপরে, আবেদনগুলির উপরে, যে আবেদনগুলো সিকিং, আবেদন সম্পর্কে আবার অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হচ্ছে, যে আবেদনগুলো সিক করে মানে চাই মাইনরিটি স্ট্যাটাস, সংখ্যালঘুর মর্যাদা ফর দ্য আলিগড় ইউনিভার্সিটি, এই আলিগড় ইউনিভার্সিটি এর। ওকে, তো যে পিটিশনগুলো, অর্থাৎ যে পিটিশনগুলো চাই মাইনরিটি স্ট্যাটাস এই আলিগড় মুসলিম ইউনিভার্সিটির জন্য। ওকে, তো এখানে প্রেজেন্ট পার্টিসিপেল ইউজ করা হয়েছে, যেটা এই পিটিশন সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন প্রোভাইড করছে। তাহলে এখান থেকে এই পর্যন্ত আমরা বলতে পারি প্রেজেন্ট পার্টিসিপেল ফ্রেজ। ওকে, তো মাইনরিটি, তো মেজরিটি জাজমেন্টের ভার্ব হচ্ছে ওয়াজ বেসড, আর এই অথর থেকে এই জাস্টিস পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফ্রেজ, যেহেতু পাস্ট পার্টিসিপেল দিয়ে শুরু হয়েছে। ওকে, যেটা এই জাজমেন্ট সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করছে। তো সাবজেক্ট আর ভার্ব যদি চিনতে পারো তাহলে এখানে কিন্তু অর্ধেক কিন্তু হয়ে যায়। ঠিক আছে, তারপরে অ্যাডিশনাল ইনফরমেশন থাকে, সেগুলো একটু বুঝে নিলে হয়ে যাবে। প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল ফ্রেজ এইগুলোই থাকে বেশিরভাগ। তো চিফ জাস্টিস চন্দ্রচূড় হেল্ড দ্যাট অ্যান institution established by a minority community was indeed a minority educational institution. তো চিফ জাস্টিস চন্দ্রচূড় হেল্ড, তো হোল্ডের এখানে সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে। এখানে হোল্ডের অর্থ হলো কোনো কিছু স্টেট করা, কোনো রায় স্টেট করা, বর্ণনা করা। তো চিফ জাস্টিস চন্দ্রচূড় কি বলেছেন দেখো, বর্ণনা করেছেন যে অ্যান ইনস্টিটিউশন বলছে একটা প্রতিষ্ঠান, established by a minority community, যেটা প্রতিষ্ঠিত মাইনরিটি কমিউনিটির দ্বারা। ওকে, যেটা প্রতিষ্ঠিত সংখ্যালঘু কমিউনিটির দ্বারা, সম্প্রদায়ের দ্বারা, তো সেটা ওয়াজ ইনডিড, সেটা সত্যি সত্যি আ মাইনরিটি এডুকেশনাল ইনস্টিটিউট, সেটা সত্যি সত্যি সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান। তো চিফ জাস্টিস DY চন্দ্রচূড় বলছেন যে একটা প্রতিষ্ঠান যেটা মাইনরিটি সম্প্রদায়ের দ্বারা প্রতিষ্ঠিত, সেটা সত্যি সত্যি একটা মাইনরিটি শিক্ষা প্রতিষ্ঠান। ওকে, তো এখানে চিফ জাস্টিসের
চিফ জাস্টিস চন্দ্রচূড়ের ভার্ব হচ্ছে হেল্ড, এবং এই অ্যান ইনস্টিটিউশনের ভার্ব হচ্ছে ওয়াজ। ওকে, ইস্টাবলিশ এখান থেকে কমিউনিটি পর্যন্ত এটা হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন, মানে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। ওকে, বাট দ্য অনার্স ওয়াজ অন দ্য কমিউনিটি টু প্রুভ দে হ্যাড established দ্য ইনস্টিটিউশন। কিন্তু দ্য অনার্স মানে হচ্ছে রেসপন্সিবিলিটি, দায়িত্ব, কিন্তু দায়িত্ব ওয়াজ ছিল, বা দায়িত্বটা কার উপরে? অন দ্য কমিউনিটি, সম্প্রদায়ের উপরে, টু প্রুফ প্রমাণ করা, দে হ্যাড ইস্টাবলিশ যে এটা তারা প্রতিষ্ঠিত করেছিল, যেই প্রতিষ্ঠানটা তারা প্রতিষ্ঠিত করেছিল এটা প্রমাণ করা। দায়িত্ব কার উপরে? কমিউনিটির উপর, সম্প্রদায়ের উপর। টু প্রিজার্ভ সংরক্ষণ করা। ওকে, অ্যান্ড রিটেন এবং ধরে রাখা দেয়ার কালচারাল ফ্যাব্রিক মানে সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে এবং সংরক্ষণ করতেই এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত করা হয়েছিল, এটা প্রমাণ করার দায়িত্ব কাদের উপরে? সেই সম্প্রদায়ের উপরে, সেই মাইনরিটি কমিউনিটির উপরে। হি সেড, তিনি একথা বললেন। সে এর সেকেন্ড ফর্ম হচ্ছে সেড, তো এটা সিম্পল পাস্টে লেখা হয়েছে। ওকে, জাস্টিসেস সূর্যকান্ত, তো বিচারপতি কয়েকজনের নাম বলছে। সূর্যকান্ত মানে সূর্যকান্ত, দীপঙ্কর দত্ত অ্যান্ড এস.সি. শর্মা, তো তিনজন বিচারপতির নাম উল্লেখ করা হলো। ডিসেন্ট মানে হচ্ছে ভিন্নমত প্রকাশ করা। ইন সেপারেট ওপিনিয়ন মানে অন্য মতে ভিন্নমত প্রকাশ করেছেন, মানে তারা মতটা দিয়েছেন, দ্বিমত পোষণ করেছে, এক কথায় বলতে পারি। ওকে, তো এই সমস্ত জাস্টিস তারা কিন্তু দ্বিমত পোষণ করেছেন, মানে চিফ জাস্টিসের সাথে কিন্তু তারা একমত হননি, তারা দ্বিমত বা ভিন্নমত পোষণ করেছেন। দ্য কোর্ট রিটার্নড দ্য কেস টু দ্য রেগুলার বেঞ্চ টু এক্সামাইন দ্য কোশ্চেন অফ AMU মাইনরিটি স্ট্যাটাস বেসড অন ফ্রাইডেস ভার্ডিক্ট। তো এই যে কোর্ট কিন্তু ফিরিয়ে দিয়েছে এই কেসটিকে রেগুলার বেঞ্চের কাছে, কি করার জন্য? এক্সামাইন করার জন্য। যে কোশ্চেন উঠেছে AMUS মাইনরিটি স্ট্যাটাসের যে প্রশ্ন, সেটাকে এক্সামাইন করার জন্য, পরীক্ষা করার জন্য, বেসড অন ফ্রাইডেস ভার্ডিক্ট মানে শুক্রবারের যে ভার্ডিক্ট এসছে, রায় এসছে, সেটার উপর ভিত্তি করে। দ্য পিটিশনার্স হ্যাড, তো আবেদনকারীরা চ্যালেঞ্জ করেছে দ্য জাজমেন্ট এই রায়কে, ইন দ্য 1967 কেস অফ এস আজিজ বাশা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। তো এই কেসটার নাম, ঠিক আছে, এস আজিজ বাশা অ্যান্ড ভার্সেস এই ইউনিয়ন অফ ইন্ডিয়ার যে কেস, কত সালের? 1967 সালের। এই কেসের যে রায়, সেটাকে চ্যালেঞ্জ করেছিল। ওকে, হুইচ হ্যাড হেল্ড, তো এবারে দেখো এই যে কেস 1967 সালের যে কেস, সেটা সম্পর্কে বলছে যে হুইচ হ্যাড হেল্ড, যেটাতে বলা হয়েছে, এরকম মানে করতে পারি, যেটা বলেছে, যেটাতে বর্ণনা করা হয়েছে বলতে পারি। মানে এই কেসটা কি বলে? দ্যাট AMU ওয়াজ আ সেন্ট্রাল ইউনিভার্সিটি, তখন বলেছিল কিন্তু এটা যে AMU আলিগড় মুসলিম ইউনিভার্সিটি একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, অ্যান্ড ক্যান নট বি কনসিডার্ড, এবং কনসিডার করা যেতে পারে না, বিবেচনা করা যেতে পারে না, গণ্য করা যেতে পারে না, আ মাইনরিটি ইনস্টিটিউশন, সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে এটাকে গণ্য করা যেতে পারে না। সেই সময় কিন্তু রায় দেওয়া হয়েছিল। দ্য 7 জাজ বেঞ্চ, তো 7 জনের যে এই বিচারপতি, 7 জন বিচারপতির যে বেঞ্চ, ওভার রুলড দ্য 1967 ভার্ডিক্ট, ওভাররুল করে দেয়, খারিজ করে দেয়, রিপিল করে দেয়, অ্যাব্রোগেট, নালিফাই করে দেয়, ওকে, নেগেট করে দেয় 1967 ভার্ডিক্ট, 1967 সালের এই রায়কে। দ্যাট হ্যাড হেল্ড, যেটা বলেছিল, বর্ণনা করেছিল, যেটাতে বর্ণনা করা ছিল, দ্যাট যে রিলিজিয়াস মাইনরিটিস ডিড নট হ্যাভ দ্য রাইট, যে ধর্মীয় সংখ্যালঘু, রিলিজিয়াস মাইনরিটিস ধর্মীয় সংখ্যালঘুদের ডিড নট হ্যাভ দ্য রাইট, তো রাইট নেই, অধিকার নেই, কিসের? টু অ্যাডমিনিস্টার, অর্থাৎ অ্যাডমিনিস্টার করার অধিকার নেই। অ্যাডমিনিস্টার মানে পরিচালনা করা।
এডুকেশনাল ইনস্টিটিউশন মানে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করার অধিকার নেই, নট ইস্টাবলিশড বাই দেম যেটা তাদের দ্বারা সৃষ্ট হয়নি। তো তখন বলেছিল যে যেটা তখন বলা হয়েছিল যে যেটা তাদের দ্বারা সৃষ্ট হয়নি সেই এডুকেশনাল ইনস্টিটিউশন পরিচালনা করা তাদের অধিকার নেই। ওকে, তো এখানে কিন্তু অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হয়েছে এখান থেকে এই পর্যন্ত। এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। ওকে, এডুকেশনাল ইনস্টিটিউশন সম্পর্কে আর কি অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হয়েছে। অ্যান্ড ক্যানট ক্লেম প্রোটেকশন আন্ডার আর্টিকেল 30/1 এবং প্রোটেকশন চাইতে পারে না। ক্লেম প্রোটেকশন মানে কি? প্রোটেকশন চাওয়া, সুরক্ষা চাইতে পারে না আন্ডার দ্য আর্টিকেল এই 30/1। তো আর্টিকেল যে 30 রয়েছে তার অধীনে যে আরেকটা আর্টিকেল আছে 30/1, তো এটার অধীনে কিন্তু প্রোটেকশন ক্লেম করা যেতে পারে না। আর্টিকেল 30/1 আপহোল্ডস দ্য রাইট অফ রিলিজিয়াস অ্যান্ড লিঙ্গুইস্টিক মাইনরিটিস। তো আর্টিকেল 30/1 এটা কিন্তু আপহোল্ড করা মানে কি? বজায় রাখা, মেনটেন করা, রিটেন করে, প্রিজার্ভ করে দ্য রাইট অফ রিলিজিয়াস অ্যান্ড লিঙ্গুইস্টিক মাইনরিটিস। তো অধিকার, কিসের অধিকার? ধর্মীয় অধিকার এবং ভাষাগত যে সংখ্যালঘু ধর্মীয় এবং ভাষাগত সংখ্যালঘুর যে অধিকার সেটাকে প্রিজার্ভ করে, আপহোল্ড করে। টু ইস্টাবলিশ করতে, প্রতিষ্ঠিত করতে, অ্যান্ড অ্যাডমিনিস্টার এডুকেশনাল ইনস্টিটিউশন এবং পরিচালনা করতে শিক্ষা প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করতে এবং পরিচালনা করতে ধর্মীয় এবং ভাষাগত সংখ্যালঘুদের অধিকার যেটা কিন্তু আপহোল্ড করে, বজায় রাখে, মেনটেন করে। আশা করি বুঝতে পেরেছো ফ্রেন্ডস। তো এই ছিল আজকের শর্ট আর্টিকেল। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তীতে আবার অন্য কোনো আর্টিকেল নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।